হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যেই রকম আশঙ্কা করেছিলাম আলটিমেটলি সেটাই হলো। যেই মুহূর্তে শুনতে পেয়েছিলাম যে ডাব্লিউবি জেইর রেজাল্ট আটকে দেওয়া হয়েছে ওবিসি সংরক্ষণের যে মামলা, তার জন্য তখনই ভেবেছিলাম নিটের কাউন্সিলিং হয়তো কোনো না কোনো দিন অবশ্যই বন্ধ হবে। আলটিমেটলি সেটাই হয়েছে। 18 তারিখ ডাব্লিউবিএমসিসি অফিসিয়ালভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে নিট 2025-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার যে কাউন্সেলিং আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এবং ডেন্টাল মানে এমবিবিএস এবং বিডিএস পুরোপুরি স্থগিত করে দেয়া হলো। কি কারণে স্থগিত করে দিল বা কবে থেকে আবার শুরু হবে সেই সম্পর্কে কোনো রকম ইনফরমেশন ওই নোটিশে নেই। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নোটিশটা দেখতে পাবে। 2 লাইনের একটা নোটিশ দেওয়া রয়েছে, 18 তারিখে বেরিয়েছে। অনেকে হয়তো মনে করতে পারে এই নোটিশটা দেখে যে যেহেতু এমসিসির কাউন্সিলিং অনেকবার স্থগিত হয়েছে সেই কারণেই হয়তো ডাব্লিউবিএমসিসি এই নোটিশটা দিয়ে আরও কিছুদিন কাউন্সিলিংটাকে ডিলে করছে, কিন্তু বাস্তবে সেটা নয়। এর কারণ, যদি এমসিসির কারণে ওয়েস্ট বেঙ্গল স্টেট বা ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিং ডিলে করতো তাহলে একটা নতুন শিডিউল জারি করত। এই ধরনের নোটিশ দিত না যে কাউন্সেলিংকে বন্ধ করে দেয়া হলো ফার্দার নোটিশ না আসা পর্যন্ত, মানে অনির্দিষ্টকালের জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে ওবিসি মামলা নিয়ে, তোমরা প্রত্যেকেই জানো যে প্রথমে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে 2010 সালের আগে পর্যন্ত যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছে বা যাদের সার্টিফিকেট রয়েছে এবং 2010 থেকে 2025 সাল পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট করেছে, কিন্তু যে সমস্ত জাতিগুলো আগের ওবিসি লিস্টে ছিল মানে 2011-র পরে যে নতুন যে জাতিগুলো ওবিসিতে ঢুকেছিল তাদের বাদ দিয়ে শুধুমাত্র তারাই ওবিসি রিজার্ভেশন পাবে এবং সেই রিজার্ভেশন হবে 7%। কিন্তু 2011 সালের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এ এবং ওবিসি বি এর নামে ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%, টোটাল 17% রিজার্ভেশন চলে আসছিল। তো 2024 সালে সর্বপ্রথম কলকাতা হাইকোর্ট বলেছিল যে 2010 সালের আগে যে সমস্ত জাতিগুলো ওবিসির ক্যান্ডিডেটের মধ্যে ছিল তারাই ওবিসি রিজার্ভেশন পাবে। কিছুদিন আগে কেসটা আবার সুপ্রিম কোর্টে ওঠে। তো সুপ্রিম কোর্ট স্টে অর্ডারটা তুলে দেওয়ার পর আমাদের অনেকেরই মনে হয়েছিল যে ওবিসি জট মোটামুটি খুলে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু ডাব্লিউবিজেইর যার পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে তার রেজাল্ট ডিক্লেয়ারের ডেটও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিন কলকাতা হাইকোর্ট নতুন একটা নির্দেশ দিয়েছে যে 2010 সালের যে সমস্ত জাতি তাদেরকেই রিজার্ভেশন দিয়ে রেজাল্ট বার করতে হবে। সেই কারণে তোমরা জানো যে ডাব্লিউবিজেইর রেজাল্টও কিন্তু এখনো আটকে আছে। তাহলে একটা জিনিস ভাবো, ডাব্লিউবিজেই পরীক্ষা হয়েছে এপ্রিল মাসে, এখন অবধি তার রেজাল্ট আসেনি। কিন্তু এই নিটের ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে নিটের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং সমস্ত হলো, সেখানে কিন্তু ওবিসি এ বা ওবিসি বি দুটোরই রিজার্ভেশন দিচ্ছিল গভর্নমেন্ট, মানে 17% ওবিসি রিজার্ভেশনই দিচ্ছিল। ঠিক 18 তারিখ মানে 20 তারিখে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসার কথা, তারপরে 21 তারিখ থেকে কিন্তু অ্যাডমিশন হওয়ার কথা। 18 তারিখে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল যে এই ওবিসি মামলাটা শোনার জন্য। সুপ্রিম কোর্ট কিন্তু এর ডেট দিয়েছে আবার সেপ্টেম্বর মাসে। ঠিক তার পরেই আমাদের ডাব্লিউবিএমসিসি, আমাদের স্বাস্থ্য শিক্ষা দপ্তর, তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে যে নিটের যে কাউন্সিলিং সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। তার মানে তোমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছো, এই যে কাউন্সিলিং সেটা আদেও কবে শুরু হবে সেটা কিন্তু জানা যাচ্ছে না। এই মুহূর্তে যদি ডাব্লিউবিএমসিসি এই মেরিট লিস্ট বার করে রেজাল্ট ডিক্লেয়ার করে তাহলে কিন্তু 7% রিজার্ভেশনই ওবিসিকে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই ব্যাপারটা মানতে চাইছে না। তারা 17% রিজার্ভেশনই দিতে চাইছে। এই জায়গাটাতেই কিন্তু এই যাবতীয় জট। যদিও হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে রেজাল্ট বের করার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, অন্য অন্য কলেজে অ্যাডমিশন বলো, বিভিন্ন চাকরির ক্ষেত্রে অ্যাডমিশন বলো, কোনো ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু রিজার্ভেশন দিতে হবে 7%। তো এই 7% এবং 17% এই নিয়ে টানাপোড়েনের মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্টের যে ভবিষ্যৎ সেটা কিন্তু অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। তো ডাব্লিউবিএমসিসি যেরকম নোটিফিকেশান দিয়েছে তাতে করে কোনো রকম কি কারণে
যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার কাউন্সিলিং এমবিবিএস এবং বিডিএস এর বন্ধ হয়ে গেল, আমরা কিন্তু কিছু জানতে পারছি না, কিচ্ছু বলা নেই। কবে কাউন্সিলিং শুরু হবে সেই সম্বন্ধেও কোনো আইডিয়া নেই। তবে একটা জিনিস কিন্তু ঠিক, এমসিসি তাদের কাউন্সিলিং চালিয়ে যাবে। এরকম যদি চলতে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট বেরোতে বেরোতে এমসিসির কিন্তু কাউন্সেলিং সেকেন্ড রাউন্ড অবধি পৌঁছে যাবে। তো এক্ষেত্রে আলটিমেটলি যে সাফারার সেটা কিন্তু স্টুডেন্টরাই হবে। তো দেখো, একটা জিনিস তোমাদের বলেই রাখি, এই ওবিসি জট এটা কিন্তু এই মুহূর্তে কাটার কোনো সম্ভাবনা নেই। এর কারণ একটাই, 2 মাসের মধ্যে যদি হাইকোর্ট একটা নির্দেশ দেয়ও, সেই নির্দেশের এগেনস্টে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবার মামলা হবে এবং কন্টিনিউ কিন্তু মামলা চলতে থাকবে। তো আপাতত এই মুহূর্তের এটাই কিন্তু ব্রেকিং নিউজ যে নিট 2025-এর আমাদের স্টেট কোটার যে কাউন্সেলিং, ধারণা করা যাচ্ছে যে এই ওবিসি মামলার কারণেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরি স্থগিত করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কবে থেকে আবার কাউন্সেলিং স্টার্ট হবে আমরা কিন্তু কেউ জানি না। তার মানে 20 তারিখে রেজাল্ট বলো বা 21 তারিখ থেকে যে ভর্তির প্রক্রিয়া, টোটালটাই কিন্তু এখন 20 বাও জলে। স্টুডেন্টদের একটা কথা চিন্তা করো, তারা যথারীতি কলেজ অ্যালট হবে, তারা কলেজে গিয়ে অ্যাডমিশন নামে পুরোপুরি প্রিপারেশন রেডি হয়ে যাওয়া সত্ত্বেও হঠাৎ করে এই ধরনের নোটিফিকেশন যদি আসে, সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত গার্জিয়ানের পক্ষে এটা কিন্তু অবশ্যই একটা বেদনাদায়ক নিউজ। তো আলটিমেটলি কি ডিসিশন হয়, নিট 2025-এর আমাদের স্টেট কোটার কাউন্সিলিং কবে থেকে আবার নতুন শুরু হয়, সেই ব্যাপারে অবশ্যই আমাদের নজর থাকবে। নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করো, যাতে কোনো রকম ইনফরমেশন তোমাদের মিস না হয়। টাটা।